আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কনিক চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বরে বলতেছে এক্স স্কোয়ার সমান সমান 8 ইন্টু হচ্ছে 1 মাইনাস ওয়াই পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তো এখন আমাদের এইটার নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এই পরাবৃত্তটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের দিকে হা করা, কারণ আমাদের এক্সের দ্বিঘাত আছে আর ওয়াই এর হচ্ছে আমাদের একঘাত আছে। তো যার কারণে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের দিকে হচ্ছে আমাদের হাত করা থাকবে। তো আমরা এটাকে লিখতে পারি 4 ইন্টু 2 1 মাইনাস ওয়াই। তো এখান থেকে আমাদের এ এর মানটা হচ্ছে 2। তো আমাদের এখানে হচ্ছে ওয়াই এর সামনে মাইনাস আছে, তো আমাদের মাইনাসটা কমন নেওয়া লাগতো। তো আমরা কমন নিব না, কারণ হচ্ছে আমরা এক্স স্কোয়ার সমান সমান 4 a ওয়াই এই সূত্রে আমরা ফেলাবো। তো এখানে আমাদের মাইনাস থাকুক আর ভিতরে কি থাকুক, আমাদেরকে নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমাদের এক্স স্কোয়ার সমান সমান 4a ওয়াই এই যে পরাবৃত্তটা নিয়ামক রেখা আমরা জানি হচ্ছে ওয়াই সমান সমান হচ্ছে আমাদের মাইনাস এ হয়। তো এখন আমাদের এই ওয়াই এর জায়গায় হচ্ছে আমাদের দেখো ভিতরে 1 মাইনাস ওয়াই আছে, তো 1 মাইনাস ওয়াই আমরা এভাবে বসে দিব। তো আমাদের মাইনাস এ হচ্ছে আমাদের -2 হইতো। তো আমরা যদি এইটা যদি মাইনাস কমন নিতাম ওয়াই মাইনাস ওয়ান হইতো। তো ওয়াই মাইনাস ওয়ান যদি এখানে বসাইতাম, আর আমাদের এ এর মানটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আমাদের -2 আসতো, কারণ মাইনাসটা সামনে যাইতো। তো এ এর মানটা আমাদের -2 আসতো। তো -2 আসলে আমাদের এই যে মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে যেত। একটা সূত্রের মাইনাস আমরা জানি নিয়ামকের ক্ষেত্রে মাইনাস এ হয়, উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্লাস এ হয়। তো মাইনাস আর -2 মিলে +2 এখানে হয়ে যেত, আর এখানে ওয়াই মাইনাস ওয়াই হতো। আবার মাইনাস দিয়ে গুণ করলে আমাদের এটাই হইতো। তো আমরা এইভাবে লিখতে পারি, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমাদের ওয়াই হচ্ছে সমান সমান হচ্ছে আমাদের 3। তো এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নম্বর প্রশ্নটাতে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 1 হতে পি এর সঞ্চারপথটির সমীকরণ নির্ণয় করো, যেখানে উৎকেন্দ্রিকতা দেয়া আছে 1/3, উপকেন্দ্র এস এবং নিয়ামক রেখা দেয়া আছে আমাদের হচ্ছে এম জেড এম প্রাইম। তো নিয়ামক রেখাটার সমীকরণ আমাদের এক্স প্লাস 2y মাইনাস 3 দেওয়া আছে, উপকেন্দ্র এস দেওয়া আছে, একটা পি বিন্দু এক্স কমা ওয়াই, আর হচ্ছে আমাদের এম জেড এম দেওয়া আছে। তো আমরা জানি কোনো কণিকের ক্ষেত্রে এস পি সমান সমান ই ইন্টু আমাদের হচ্ছে পি এম। তো আমরা এস পি এখান থেকে বের করতে পারবো, এস থেকে হচ্ছে পি এর দূরত্ব, তার মানে হচ্ছে এক্স মাইনাস মাইনাসে হচ্ছে আমাদের +1 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস 1 স্কোয়ার। তো এইটার হচ্ছে আমাদের রুট ওভার করলে আমাদের ই হচ্ছে দেয়া আছে হচ্ছে 1/3, আর পি এম হচ্ছে আমাদের পি থেকে এই এম জেড এই দিকাক্ষটার আমাদের লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব নির্ণয় করার জন্য আমরা জানি ওই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দিতে হয়, তাহলে সিদ্ধ করে দিলাম এক্স প্লাস 2y -3, আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এটা মডুলাস হবে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স এর সহগ আর ওয়াই এর সহগ স্কোয়ার। তো 1 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2 স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 4, তো 5 হইলো। তো আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে হচ্ছে আমাদের এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 1/9 ইন্টু হচ্ছে আমাদের এইটা 5টা এখানে আসবে 5, আর আমরা এইভাবে লিখতেছি এক্স প্লাস 2y মাইনাস হচ্ছে 3 হোল স্কোয়ার। তো এইটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা যদি ভাঙায় লিখি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস হচ্ছে আমাদের 1। তো এইটার সাথে আমরা কি করতে পারি, এই যে -1/9 ইন্টু 5 আছে না, তো আমাদের 5 লং 45 হয়। তো এটার সাথে আমরা 45 গুণ করে দিলাম এইভাবে, আর এইটাকে আমরা এখন সূত্রের মধ্যে ফেলাবো। তো এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমাদের প্লাস হচ্ছে আমাদের 3 3 9 হবে, আর আমাদের 2 ইন্টু এ ইন্টু বি, তার মানে হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু 2y, তার মানে হচ্ছে আমাদের 4xy প্লাস এখানে মাইনাস হবে, কারণ এখানে মাইনাস আছে, -2 ইন্টু আমাদের 4, আর এখানে হচ্ছে আমাদের 3, তো আমরা হচ্ছে 12y মাইনাস হচ্ছে আমাদের 6x। তো আমাদের এইটা, তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে যদি আমরা 45 দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে 45x স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 90x, 1 1 যোগ করে হচ্ছে 2 হবে। তো 45 ইন্টু 2 হচ্ছে আমাদের 90 প্লাস হচ্ছে আমাদের 45y স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের 90y, আর এইটাকে আমরা এদিক নিয়ে আসবো। তো -x স্কোয়ার -4y স্কোয়ার -9 -4xy প্লাস হচ্ছে আমাদের 12y প্লাস হচ্ছে আমাদের 6x সমান সমান 0। তো এইটাকে আমরা 45x স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের 44x স্কোয়ার,
তো আমাদের এই দুইটা গেল। তো আমাদের এখন ওয়াই স্কোয়ারটা আমাদের সারাইতে হবে। তো 45 ওয়াই স্কোয়ার আচ্ছা -4 ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে আমাদের 41 ওয়াই স্কোয়ার গেল। তো আমাদের এখন এক্সটা নিব। তো এখানে আমাদের 90x আর এখানে হচ্ছে আমাদের +6x, তাহলে হচ্ছে আমাদের 96x। তারপরে হচ্ছে আমাদের এখন ওয়াইটা নিব -90y, আর আমাদের এখানে হচ্ছে 12y, তার মানে হচ্ছে আমাদের -70y, আর আমাদের হচ্ছে xy আছে -4xy এইটা। তো এখন আমাদের কনস্ট্যান্ট পার্টটা এই যে 90 মাইনাস হচ্ছে আমাদের কত -9, তো আমাদের হচ্ছে -81। তো এগুলোকে তো আমরা নিচ্ছি কমন, তো সমান সমান হচ্ছে আমাদের 0। তো আমাদের কনিকটার সমীকরণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2-এ এস ও এস প্রাইম উপকেন্দ্র আমাদের দেয়া আছে, কেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্ব আমাদের দেয়া আছে হচ্ছে 3 একক হলে অধিবৃত্তটির সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো অধিবৃত্তটার কেন্দ্র আমরা বের করতে পারবো। তো এস প্রাইম ও এস এর মধ্যবিন্দুই হচ্ছে আমাদের কেন্দ্র। তো ও বিন্দুর স্থানাঙ্কটা তাহলে আমাদের হবে হচ্ছে এই যে -4 + 4, তাহলে হচ্ছে -4 + 4 ডিভাইডেড বাই হচ্ছে 2, কমা আমাদের হচ্ছে 0 + 0 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 সমান সমান আমরা লিখতে পারি এখানে আমাদের -4 + 4 হচ্ছে 0 হয়ে যাবে। তো 0, 0 হচ্ছে আমাদের কেন্দ্র। তো অধিবৃত্তটার আমাদের আর অক্ষ হচ্ছে আমাদের এক্স অক্ষ, কারণ হচ্ছে দেখো আমাদের -4, 0 আর 4, 0 কোটি হচ্ছে আমাদের 0, তাহলে আমরা অধিবৃত্তের ইকুয়েশনটা ধরে নিতে পারি x² ডিভাইডেড বাই a² মাইনাস হচ্ছে আমাদের y² ডিভাইডেড বাই b² সমান সমান হচ্ছে আমাদের 1। তো এখন আমাদের a² আর b² এর মানটাই বের করতে হবে। তো আমাদেরকে দেখো এখানে দেয়া আছে এস আর এস প্রাইম উপকেন্দ্র। তো আমরা জানি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 2ae। তো 2ae আমাদের দেয়া আছে হচ্ছে দেখো এই -4, 0 আর 4, 0 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের কত 8 হবে। তো এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের 8। তো এখান থেকে আমাদের aeটা হচ্ছে দেখো কত 4 হচ্ছে। তো আবার আমাদের বলা আছে হচ্ছে কেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্ব, এই যে কেন্দ্র 0 থেকে এখানে যদি আমাদের নিয়ামক হয়তো এইরকম, তাহলে হচ্ছে এই দূরত্বটা আমাদেরকে বলতেছে 3 একক। তাহলে আমরা জানি কেন্দ্র থেকে নিয়ামকের আমাদের দূরত্ব হচ্ছে a ডিভাইডেড বাই ই সমান সমান আমাদের হচ্ছে দেয়া আছে হচ্ছে 3। তো এখন আমরা এইটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই আর এইটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, তো আমরা 1 × 2 যদি করি, 1 গুণন হচ্ছে 2 যদি আমরা করি, তাহলে আমরা এখান থেকে a² পাওয়া যাবো। তো ই কেটে যাবে, তো আমাদের a² সমান সমান হচ্ছে আমাদের 12। তো এখন দেখো আমরা a² পাইছি, আমাদেরকে b² বের করতে হবে। তো 1 নম্বর সমীকরণটাকে যদি আমরা বর্গ করি, তাহলে আমাদের হচ্ছে a² e² সমান সমান হচ্ছে আমাদের 16। তো এখান থেকে আমরা a² এর মানটা বসাই দিব হচ্ছে 12। তো আমাদের e² আমরা জানি হচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বড়টার উপর স্কোয়ার। তো আশা করি তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো আমরা উৎকেন্দ্রিকতা এইভাবে নির্ণয় করি, 1 প্লাস হচ্ছে ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার। তো আমাদের মাইনাসের এই পাশে যেটা থাকে এটা যদি আমাদের বড় হয়, তাহলে হচ্ছে এটাকে আমরা ছোট ধরবো, কারণ মাইনাসের এদিক আছে। তো এটা হচ্ছে আমাদের ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বড়টার উপর স্কোয়ার। তো আমাদের এটা রুট ওভার হয়তো উৎকেন্দ্রিকতা নির্ণয়, তো আমাদের e² আছে, তো e² আমাদের এই রুট ওভারটা কেটে যাবে। তো আমাদের এখানে 16 আর আমাদের এই যে a² গুণ অবস্থায় ছিল ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের a² হচ্ছে আমাদের 12 হবে। তো এখন দেখো আমাদের হচ্ছে b² ডিভাইডেড বাই a² আমাদের হচ্ছে এই যে এইটা মাইনাস হয়ে যাবে ওদিকে, তাহলে হচ্ছে আমাদের 12। তো 16 মাইনাস হচ্ছে আমাদের কত 12 হবে। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 4/12, তার মানে হচ্ছে আমাদের 1/3। তো এখন আমরা b² এখান থেকে বের করতে পারবো। b² ডিভাইডেড বাই a² সমান সমান 1/3। তো b² সমান সমান আমাদের a² ওদিকে যাবে। তো a² হচ্ছে আমরা পাইছি হচ্ছে 12। তো 12/3 তার মানে হচ্ছে আমাদের এখানে 4 হইতো। তো আমরা b² আর a² পেয়ে গেলাম। তো এখন এইটাতে আমরা যদি বসাই দেই, তাহলে হচ্ছে আমাদের x² ডিভাইডেড বাই হচ্ছে আমাদের a² কত পাইলাম 12 মাইনাস হচ্ছে আমাদের y² ডিভাইডেড বাই হচ্ছে আমরা b² 4 পাইলাম। তো সমান সমান আমাদের হচ্ছে 1। তো এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। তো এখন আমাদেরকে আরেকটা কাজ করতে বলছে যে অসীম তটের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখন অসীম তটের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা জানি এই যে 1টাকে আমরা 0 ধরে দেই। তো অসীম তটের আমরা এখানে লিখতেছি। তো অসীম তটের ইকুয়েশন আমাদের হবে হচ্ছে x² ডিভাইডেড বাই 12 সমান সমান আমাদের এইটাকে 0 ধরলে আমাদের এই যে y² ডিভাইডেড বাই 4। তো এখন আমাদের y² সমান সমান হবে হচ্ছে আমাদের 4/12 x²। তো এখান থেকে আমাদের হচ্ছে
ওয়াই সমান সমান হবে, এটা দিয়ে কাটাকাটি করলে হচ্ছে আমাদের 3, তো ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 1/√3 এক্স, তো প্লাস মাইনাস হবে আমাদের আগে। তো অসীমতর দুইটার ইকুয়েশন আমরা হচ্ছে পেয়ে গেলাম, প্লাস মাইনাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস 1/√3 এক্স। তো আমাদেরকে অধিবৃত্ত সমীকরণ এটা নির্ণয় করতে বলছিল, আর অসীমতর দ্বয়ের সমীকরণ এটা নির্ণয় করতে বলছে। তো আমরা নির্ণয় করলাম, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।